নমস্কার, রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো অন্য দিনের মতন চলুন আজকেও একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি, আপনারা শুনতে থাকুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। আজকে যে গল্পটি বলবো সেটা হচ্ছে আকবর এবং বীরবলের একটা ছোট্ট কাহিনী। একবার রাজা আকবরের আঙুল কেটে গেছে। তো রাজসভায় সবাই তো পুরো ব্যতিব্যস্ত হয়ে গেছে, রাজামশাইয়ের আঙুল কেটে গেছে, আঙুল কেটে গেছে, আঙুল কেটে গেছে। পুরো রাজপ্রাসাদে কিন্তু একটা হই হই একটা ব্যাপার। কিন্তু সেই মুহূর্তে বীরবল কিন্তু তিনি একেবারে ঠান্ডা প্রকৃত একেবারে শান্ত মস্তিষ্কের থেকে তিনি এসে পরে বললেন, রাজামশাই আপনার আঙুল যে কেটেছে না, এটা কিন্তু যা হয় ভালোর জন্য হয়। জানেন তো কথাতেই আছে যা হয় ভালোর জন্য হয়। তো এই যে আপনার যে আঙুলটা কেটেছে এটা কিন্তু ভালোর জন্যই হয়েছে। ব্যাস যেই না শোনা, রাজা তো খুব রেগে যায়, আকবর প্রচণ্ড চটে যান। তখন তিনি বলেন, বীরবল আমার যে এরকমভাবে আঙুলে কেটে গেছে, আমি চোট পেয়েছি, আমার রক্তাক্ত অবস্থা, আর তুমি কি না বলো যা হয় ভালোর জন্য হয়। তো তখন রাজামশাই কী করেন, তখন আকবর আদেশ দেন প্রহরীকে, প্রহরী তুমি এক্ষুনি নিয়ে যাও বীরবলকে, তাকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো, এটাই তার শাস্তি। আর আজকে তাকে কারাগারে নিক্ষেপ করো, আর কাল ভোরবেলা তাকে কিন্তু ফাঁসি দিতে হবে। রাজামশাই এটা আদেশ করলেন। বীরবল তার খুব নিকটের। এবার বীরবল যখন এই কথা বলেছে, রাজামশাই খুব কষ্ট পেয়েছেন। তিনি বললেন, যাই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তিনি শিকারে বেরোবেন। তিনি বললেন, আমি শিকার করতে যাব। তো তখন রাজামশাই বেরিয়ে পড়লেন, যে এই ভাবা সেই কাজ। এবার তিনি যখন শিকারে বেরোলেন, তিনি ঘোড়া নিয়ে বেরিয়ে গেছেন। এবার রাজপ্রাসাদ থেকে তিনি বেশ অনেকটা চলে গেছেন। অনেকটা যাওয়ার পর তিনি বনের মধ্যে এইদিকে ওদিকে ঘুরতে 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 তিনি পথ হারিয়ে ফেলেছেন। এবার রাজার যখন পথ হারিয়ে যায়, তিনি তো অবাক হয়ে যান, তিনি কোনো মতে রাস্তা খুঁজে পাচ্ছেন না, তিনি কি করে আসবেন। ঠিক সেই মুহূর্তে অনেকগুলো আদিবাসী হঠাৎ করে সেখানে এসে পৌঁছায়। আর তারা এসে কি করে না, তারা এসে রাজামশাইকে তারা ধরে নিয়ে যায়। কেন না, তাদের একটা অন্য উদ্দেশ্য ছিল, সেটা পরে বলছি। তো তারা এখন আকবরকে ধরে নিয়ে যায়। এবার আকবরকে যখন ধরে নিয়ে যায়, দিয়ে নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে যে দলের সর্দার, তিনি বলেন যে চলো সমস্ত কিছু রেডি করো, এবার আমরা একে বলি দেব। ঠিক আছে, তো তারা আকবরকে বলি দেওয়ার জন্য উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে সেই দলের যিনি নেতা, যে সর্দার, হঠাৎ করে সে আদিবাসীদের দলের নেতার তার চোখে পড়ে যে রাজামশাইয়ের কিন্তু শরীরে একটা খুঁত রয়েছে। কি না, তার আঙুল একটা কাটা রয়েছে, বেশ রক্তাক্ত। তো তখন তিনি সবাইকে বললেন, থামো 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 থামো, দেখেছো একটা জিনিস তোমরা সবাই লক্ষ্য করো তো, দেখো রাজামশাইয়ের আঙুলটা কিন্তু কাটা। ওরা আগেই জানতে পেরে গেছিলো যে উনি এক রাজা। তো ওরা বলছে রাজামশাইয়ের আঙুলটা কিন্তু কাটা। যা, ওদের কিন্তু ওরা সবাই ওদের মন খারাপ হয়ে গেল। দিয়ে ওরা তখন ভাবছে যে যা, একজনকে যদিও শিকার হিসেবে পেলাম, যদি ওকে বলি দিতাম তাও আর পারলাম না। তো ওদের তখন মন খারাপ হয়ে গেল। দিয়ে ওরা তখন রাজাকে ছেড়ে দিল। তো আকবরকে যেই না ছেড়ে দিল, তখন কিন্তু আকবরের মাথাতে বীরবলের সেই কথাটা কিন্তু বারবার আসতে থাকলো। তখন উনি ভাবতে থাকলেন যে বীরবল তো এটাই বলেছিল যা হয় ভালোর জন্য হয়। আজ আমার আঙুলে তো ভাগ্যে সেই চোট আছে, আর এই চোটটার জন্য আজ আমি কিন্তু বেঁচে গেলাম। আর তা না হলে আজ তো আমাকে এরা বলি দিয়ে দিত। তিনি তারপরে তার মনে পড়েছে যে আমি তো বীরবলকে বলেছি ফাঁসির আদেশ করে এসেছি, তাকে আজকে রাতটা কারাগারে রাখা হবে, আর তারপর কালকে কি করা হবে না, কালকে তাকে ফাঁসি দেওয়া হবে। তো তিনি তার নিকটের বীরবলের এরকম একটা বিপদের কথা ভেবে না, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সেখান থেকেই তিনি ছুটতে ছুটতে হন্তদন্ত হয়ে তিনি তার নিজের রাজপ্রাসাদে পৌঁছালেন। আর পৌঁছে গিয়েই তিনি তখন দেখেন সবাই রেডি। ঠিক সেই মুহূর্তেই তাকে ফাঁসি দেওয়া হবে, মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। ঠিক সেই মুহূর্তে রাজামশাই গিয়ে পরে বলছেন, থামো থামো, তোমরা সবাই একটু দাঁড়াও। সবাই তো স্তব্ধ, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আকবরের দিকে। সবাই বলেন, রাজামশাই আপনি? তো তখন তিনি সমস্ত ঘটনা বীরবলের কাছে গিয়ে খুলে বলেন, সবাই জানতে পারে।
তখনও কিন্তু বীরবল পুরো ঘটনাটা শোনার পর সে একটা মুচকি হাসে আর দিয়ে বলে, রাজামশাই যা হয় তা কিন্তু ভালোর জন্যই হয়। আকবর রেগে যান, তিনি বলেন, তুমি তো পুরো পাগল হয়ে গেছো, আর কয়েকটা সেকেন্ড পরেই কিন্তু তোমার ফাঁসি হয়ে যেত। তুমি সারাটা রাত এভাবে কষ্ট করলে, তুমি তারপরেও এক কথাই বলে যাচ্ছ যে যা হয় ভালোর জন্য হয়। কেন বীরবল, কেন বলো দেখি। তখন বীরবল তাকে বলেন যে দেখুন রাজামশাই, আপনার আঙুলে চোট, আমার তো কোনো চোট নেই, আমার শরীর তো নিখুঁত, আমার তো কোনো খুঁত নেই। আমি যদি আপনার সাথে যেতাম তাহলে তারা কিন্তু আমাকে ধরে বলি দিত, তারা তো আমাকে ছাড়তো না। আর আমি যে সারাটা রাতে কারাগৃহে থাকলাম, এখানে যে আমি সময়টা কাটালাম, আমি তো প্রাণে বেঁচে আছি, আমার তো মৃত্যু হয়ে যায়নি। আর সব থেকে বড় কথা, আমি যদি সেখানে যেতাম তাহলে কিন্তু আমাকে বলি দিত ওরা, আমার কিন্তু আর প্রাণটাই থাকতো না। তো এই জন্য যা হয় ভালোর জন্য হয়। আকবর তো তার নিজের ভুল বুঝতে পারলেন, তিনি তো বুঝতে পারলেন হ্যাঁ কথাটা তো ঠিক, আমার আঙুলে না হয় কোনো একটা খুঁত ছিল, আমার রক্তাক্ত ছিল, কিন্তু বীরবলের তো শরীর পুরো নিখুঁত, তার তো শরীরে কোনো খুঁত নেই, হতেই পারতো তারা হয়তো তাকে বলি দিত। তো রাজামশাই উপলব্ধি করলেন যে হ্যাঁ তাহলে যা হয় ভালোর জন্য হয়। তিনি এটা ভেবে তিনি বীরবলকে ধন্যবাদও জানালেন। আচ্ছা, তো এই ছিল আমার ছোট্ট গল্পটি। তো আপনাদের গল্পটি কেমন লাগলো আপনারা জানাবেন। তবে তার আগে একটা কথা বলি, দেখুন আমাদের জীবনেও কিন্তু ঠিক তাই, আমাদের জীবনেও অনেক সময় অনেক ঝড় ঝাপটা এগুলো কিন্তু আসতেই থাকে। তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা একটুতেই ভেঙে পড়ি, আমরা চিন্তা করি, আমরা অধৈর্য হয়ে পড়ি, কোনো কুল কিনারা খুঁজে পাই না, মনে হয় কি করব। আর সব থেকে বড় ব্যাপার যেটা আমরা ভুল করি, আমরা একজনকেই দোষারোপ করি। কাকে বলুন তো? আমরা আমাদের ভাগ্যকে দোষ দিই এবং আমরা ঈশ্বরকে দোষ দিই। আমরা একটাই কথা বারে বারে বলতে থাকি যে ভগবান কেন আমার সাথে এরকম করে, কেন আমার সাথে এটা হয়, ভগবান নেই, উনি যদি থাকতেন তাহলে কি এটা হতো। কিন্তু আমরা এটা বুঝি না যে উনি আছেন বলেই আমাদের বড়সড় বিপদটা একটা ছোটোখাটোর মাধ্যমে তিনি আমাদেরকে উতরে দিলেন বিপদ থেকে, তিনি আমাদেরকে বিপদ মুক্ত করলেন, তিনি আমাদেরকে উদ্ধার করলেন। আমরা কিন্তু সেটা বুঝি না। আর সত্যি তাই, আমাদের জীবনে না যখন ছোটোখাটো কোনো বিপদ আসে না, আমরা ভেঙে পড়ি। কিন্তু না, আমরা যদি তখন সেই মুহূর্তে এটা ভাবি না যে আমাদের এইটা ছোটোখাটোর মাধ্যমে ভগবান পার করে দিলেন, তিনি দয়ালু, তিনি দয়াবান, তিনি আমাদের প্রত্যেককে খুব ভালোবাসেন। আর তার জন্য তিনি ভক্তকে তিনি এতটা ভালোবাসেন বলে, তিনি আমাদের দুঃখ কষ্ট দেখতে পারেন না বলে তিনি আমাদেরকে ছোটোখাটো বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু আমাদের দুঃসময়টাকে তিনি কিন্তু পার করে দেন। কিন্তু আমরা সেসব না বুঝে, আমরা অধৈর্য হয়ে আমরা তাকেই ভুল বুঝে ফেলি। তো কথাতেই আছে, যা হয় তা ভালোর জন্যই হয়। তো এই ছিল আমার আজকের গল্পটি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্টে কিন্তু ছোট্ট করে রাধে রাধে লিখে পাঠাবেন। ধন্যবাদ। আজ আসি, আবার অন্যদিন একটা অন্য ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।